হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমোর সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব আনারসের চাটনি। খুবই সহজে বানাতে পারেন এই লোভনীয় স্বাদের আনারসের চাটনি। এইভাবে বানিয়ে 7 থেকে 8 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। একটা ছোট আকারের আনারস নিয়েছি। প্রথমে এই দুই দিকটা কেটে নিলাম। আনারস খোসা ছাড়িয়ে নেব। আনারসের খোসা খুবই শক্ত হয়, তাই একটু সাবধানে ছাড়িয়ে নেবেন। আনারসের গায়ে এই রকম যে কালো অংশগুলো রয়েছে, এই চোখগুলোকে ছুরি দিয়ে কেটে নেব আর ফেলে দেব। যারা প্রথমবার আনারস কাটবেন এই অংশগুলোকে অবশ্যই কেটে ফেলে দেবেন, এগুলো খাওয়া হয় না। এবার ছোট ছোট পিস করে আনারস কেটে নিচ্ছি। আপনারা আনারস ছোট করে পিস করে কেটে নিয়ে মিক্সিতে বেটেও নিতে পারেন। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সরষের তেল। এই চাটনিটা সরষের তেল দিয়ে বানাবেন, খেতে ভালো লাগবে। ফোড়নে ভেজে নিলাম আস্ত মৌরি আধা চামচ, 5 ফোড়ন আধা চামচ আর শুকনো আস্ত লঙ্কা। এবার এই কেটে রাখা আনারসের পিসগুলো দিয়ে দিলাম। সামান্য করে বিট লবণ দিয়ে দিলাম। এই চাটনিতে বিট লবণেরই ব্যবহার করবেন। ক্রমশ নাড়াচাড়া করে ভাজতে থাকবো। বিট লবণ দিলে আনারসের পিসগুলো অনেক নরম হয়ে যাবে। এরই সাথে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, একটা সুন্দর কালারের জন্য। চেষ্টা করবেন আনারস খুব ছোট ছোট পিস করে কেটে নেওয়ার, এতে আনারস খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। একটা গোটা আনারসের চাটনির জন্য দিয়ে দিলাম 1 গ্লাস জল। একদম কম আঁচ করে ঢেকে রাখলাম, এতে আনারস সিদ্ধ হয়ে যাবে। তবে মাঝে মাঝে খুলে একবার করে চেক করে নিতে হবে। আপনারা একটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, এতে চাটনির গ্রেভি আর টেক্সচার দুটোই খুব ভালো আসে। দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। ভালো করে মেশানোর পর দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। এখানে আনারস খুবই টক স্বাদের, তাই চিনি বেশি করে দিলাম। আপনারা যতটা মিষ্টি চাটনি পছন্দ করেন সেই বুঝে চিনির পরিমাণটা দিতে পারেন। এরই সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণ কিশমিশ আর 2 চামচ মগজদানা। আমার কাছে কাজু বাদাম ছিল না, তাই মগজদানা দিয়েছি। আপনারা কাজু বাদাম দিতে পারেন। আবারও ঢেকে কম আঁচ করে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আমি চাটনি এতটাই পাতলা রাখছি, কারণ চাটনি যত ঠান্ডা হবে তত টেনে গিয়ে ঘন হয়ে যাবে, তাই আমি এতটাই পাতলা রাখলাম। সবশেষে সুন্দর স্বাদ ও গন্ধের জন্য দিয়ে দিলাম দারচিনির পাউডার। একটা দারচিনি স্টিক গুঁড়ো করে নিয়েছি। কোনো মশলা দেবো না। এই চাটনিতে খুব বেশি মশলার ব্যবহার হয় না, না হলে আনারসের স্বাদটাই বোঝা যাবে না। হয়ে গেল আনারসের চাটনি। খুবই সহজ পদ্ধতিতে 7 থেকে 8 দিন আরামসে ফ্রিজে রেখে খেতে পারবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।